মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আবারও আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। এমন এক সময় আজ আমরা এই জুমার দিন উপস্থিত হয়েছি, যে সময় যে মাসটা হচ্ছে হজের মাস। হজ এমন একটি ফরজ বিধান, যেমন ফরজ বিধান হচ্ছে নামাজ। হজ এমন একটা ফরজ বিধান যেমন ফরজ হচ্ছে রোজা। হজ এমন একটি ফরজ বিধান যেমন ফরজ বিধান হচ্ছে যাকাত। ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে একটি ভিত্তি হচ্ছে হজ। হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, তবে এই ক্ষেত্রে তারাই হজ পালন করবে যাদের সামর্থ্য আছে। যাদের হজ পালন করার মতো সামর্থ্য আছে তারাই হজ করবে। হজ এবং যাকাত এই দুইটি জিনিসের মধ্যে যাদের সামর্থ্য আছে তারাই হজ পালন করবে, যাদের সামর্থ্য নাই তারা হজ পালন করবে না। কিন্তু দেখা যায় মানুষের উপর সামর্থ্য অনেক আছে, এমন মানুষ আছে যাদের উপর একবার দুইবার নয়, শত বার, হাজার বার হজ ফরজ হয়ে যায়, কিন্তু তারা হজ পালন করে না। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যাদের সামর্থ্য নাই হজে যাবে, সেই ফরজ আদিও তার কাছে নাই, তারাই 1 থেকে 112 হজ পালন করেছে। অনেক বুজুর্গ আছে অলৌকিকভাবে হজে চলে গেছে, তাদের নিয়ত ছিল যে তারা হজে যাবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ তাআলার কাছে কাঁদত, কিন্তু এক সময় আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার বাইতুল্লাহ নিকট পৌঁছে দিয়েছে, তারা হজ পালন করে এসেছে। নিয়ত যদি খালেস থাকে, আপনার সামর্থ্য থাকুক বা না থাকুক, আল্লাহ তাআলা আপনাকে ওই হজের ময়দানে, ওই হজের দিন, ওই হজ পালন করার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, যাতে আপনি হজ পালন করতে পারেন। কিতাবের মধ্যে আছে এক পিপিলিকা হজে গিয়েছে। পিপিলিকা কত বছর হাঁটলে সে হজে যেতে পারবে, বাইতুল্লাহ শরীফ যেতে পারবে? পিপিলিকা চিন্তা করলো মানুষ হজে যাচ্ছে, জিন হজে যাচ্ছে, আরো বিভিন্ন বস্তু পশু পাখি হজে যাচ্ছে, কিন্তু তার ভিতরে অনেক ব্যথা। সে নিয়ত করেছে যে আমি হজে যাব। তো আল্লাহ তাআলা তার নিয়তকে তাকে তার হজে যাওয়ার মতো ব্যবস্থা করে দিলেন। সে হজে গেল। কিভাবে গেল? সে আল্লাহ তাআলার কাছে অন্ধকার রাত্রে, শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করলো, হে আল্লাহ, আমি তো হজে যেতে চাই, কিন্তু কিভাবে যাব সে ব্যবস্থা করে দাও। অথবা আল্লাহ তাআলা ওই শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় মানুষকে ডাকেন প্রথম আসমানে এসে, যে হে মানুষ তোমরা, হে জিন জাতি, হে মানুষ তোমরা আমার দিকে রুজু হও, তোমাদের যা প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের প্রয়োজন পুরা করে দিব। তো ওই সময়, ওই তাহাজ্জুদের সময় পিঁপড়া কান্নাকাটি শুরু করলো। তো আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের সময় ওই পিপিলিকার দোয়াখানা আল্লাহ তাআলা কবুল করে নিলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি ওই পিপিলিকাকে হজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। তখন সে পিঁপড়ার কাছে এলো, তুমি হজে যাওয়ার জন্য রেডি হও। পিঁপড়া বলল, কিভাবে? তোমার জন্য বিমান আসতেছে। সে তো হেঁটে যেতে পারবে না, কারণ কত নদী নালা সামনে পড়বে, সেই নদী পার হবে কিভাবে? কত সাগর তার সামনে পড়বে, সেই সাগর পার হবে কিভাবে? তো জিবরাইল আলাইহিস সালাম এক কবুতরকে বলল, চলো তুমি রেডি হও। পিঁপড়াকে বলল, তুমি কবুতরের পাখার নিচে তুমি বসো। যেমন বিমানের ভিতরে মানুষ বসে, বিমানের উপরে নিচে বসে না, তেমন পিঁপড়াকে বলল, তুমি হাতের ডানার ভিতরে, পাখির হাতের ডানার ভিতরে বসো। তখন সে বসলো, তখন সে হজে চলে গেল। তো নিয়ত যদি খালেস থাকে সবাই হজে যেতে পারবে, আপনার সামর্থ্য থাকুক বা না থাকুক।
আপনি বসে থাকবেন না, হজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে ওই বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে। আর বাইতুল্লাহ শরীফ হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। যখন কোনো ঘর ছিল না, আমরা এখন যত ঘর দেখতে পাচ্ছি হাজার হাজার ঘর, চোখের দিকে, চোখের নজরে যেদিকে তাকাই সেদিকে শুধু ঘর। যখন ছিল না তখনই একমাত্র একটা ঘর ছিল, বাইতুল্লাহ। যে বাইতুল্লাহ শরীফ শুরু থেকে নিয়ে একের পর এক এক নবী করে ওই বাইতুল্লাহ শরীফ বানাচ্ছে, নির্মাণ করেছে, পুনর্নির্মাণ করেছে। তো এরকম করতে করতে এখন এই পর্যন্ত আমাদের নিকট এসে পৌঁছেছে। তো হজ কাকে বলে? বাইতুল্লাহ শরীফ যাবো আমরা, তো হজ কাকে বলে? হজ বলা হয় 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। হজ কাকে বলে? 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 4 জায়গা কি কি? মিনা, 1 নাম্বার মিনা, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার মুজদালিফা, 4 নাম্বার মিনা হইয়া শেষ হলো। 1 নাম্বার মিনা, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার মুজদালিফা, 4 নাম্বার মিনা হইয়া শেষ হলো। তো 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। তো আমরা তো জানলাম 4 জায়গার স্থান জানলাম। তো 5 দিন কোন কোন দিন? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। কি কি বলছি? 8, 9, 10, 11, 12। তো 4 জায়গায় 5 দিন 9 কাজ করাকে হজ বলে। 9 কাজ কি কি সেটা বুঝতে একটু কষ্ট হতে পারে, সেই জন্য আমি 2 ভাগ করে দিলাম। 1 ভাগ হচ্ছে ফরজ, আরেক ভাগ হচ্ছে ওয়াজিব। ফরজ হচ্ছে 3টি: ইহরাম, আরাফা, তাওয়াফ। ফরজ হচ্ছে ইহরাম, আরাফা, তাওয়াফ। এই 3 কাজ যদি কেউ ছেড়ে দেয় তার হজ আদায় হবে না। এই 3 কাজ যদি কেউ ছেড়ে দেয় তার হজ আদায় হবে না। আর 3টা গেল, 9 কাজের মধ্যে 3 কাজ গেল, আর 6 কাজ থেকে ওই 6 কাজ হচ্ছে ওয়াজিব। 6 কাজের হচ্ছে 1 হচ্ছে মুজদালিফা, 2 হচ্ছে কঙ্কর, 3 হচ্ছে কোরবানি, 4 হচ্ছে মাথা কামানো, 5 হচ্ছে সাই, 6 হচ্ছে বিদায়ী তাওয়াফ। 1 হচ্ছে মুজদালিফা, 2 হচ্ছে কঙ্কর, 3 হচ্ছে কোরবানি, 4 হচ্ছে মাথা কামানো, 5 হচ্ছে সাই, 6 হচ্ছে বিদায়ী তাওয়াফ। তো হজ কাকে বলে এবং কি করা আবশ্যক সেটা বলা হলো। তো আমরা সবাই হজে যাওয়ার জন্য নিয়ত করব। যারা গিয়েছে তাদের জন্য সকলে দোয়া করব। যারা যেতে পারে নাই, সামনে ইনশাল্লাহ যাওয়ার জন্য নিজেকে তৈরি করব। হজ পালন করার জন্য সামর্থ্য লাগে না বলেছিলাম। আপনার দিলে ব্যথা থাকলে আল্লাহ তাআলার কাছে চাইলে, হে আল্লাহ, আমি তো হজে যেতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ তাআলা পিঠটাকে যেমনভাবে তার কাদা দেখে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তাকে ওই হজে যাওয়ার তৌফিক দিলেন, যেমন আপনাকে আল্লাহ তাআলা হজে যাওয়ার জন্য তৌফিক দিবেন। আপনি হজে যেতে পারেন বা না পারেন, কিন্তু যারা হজে যায় তাদের খেদমত করবেন। যারা হজে যায় তাদের খেদমত করবেন। হয়তো আপনার কাছে যেমনই অর্থ থাকুক না কেন, যে হজে যাবে তাকে যাওয়ার জন্য, যে নিয়ত করবে, যে হজে যাওয়ার জন্য তৈরি হয়েছে, তাকে তার খেদমত করবেন, তার যা কিছু প্রয়োজন তাকে দিবেন। এমন এক বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ব্যাপারে বর্ণনা এসেছে যে তিনি যাওয়ার জন্য যখন হজে যেতেন, হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেন, তখন সকলকে বলতেন তার এলাকার যে কে কে হজে যাবে, কে কে হজে যাবে আমার কাছে এসো, আমাকে বলো। তো যারা হজে যাবে তারা তার কাছে এসে বলতো। তখন তিনি তাদের থেকে তাদের হজে যাওয়ার যতটুকু আসবাবপত্র,
যা যা হজে যাওয়ার জন্য লাগে টাকা পয়সা সব তিনি নিয়ে নিলেন এবং টাকা পয়সাগুলো একটা বক্সের মধ্যে তিনি ঢুকিয়ে তালা লাগিয়ে দিলেন। আর এটা রেখে বাড়িতে রেখে তিনি ওই হাজিদেরকে নিয়ে সবাইকে নিয়ে তিনি হজে গেলেন। হাজিদের সবার খরচ তিনি একা দিলেন, তিনি নিজ দায়িত্বে সবাইকে হজে নিয়ে গেলেন। তো এই টাকা দিয়ে তিনি কি করবেন? তিনি যে তাদের থেকে হজের টাকাগুলো নিয়ে রেখে দিলেন, আবার নিজে ওইগুলা একটা বক্সের মধ্যে রেখে তালা মেরে এগুলো রেখে তিনি হাজিদেরকে নিয়ে হজে চলে গেলেন। তো এই টাকাগুলো দিয়ে তিনি হজের পরে এসে সবাইকে দাওয়াত দিলেন। তার বাড়িতে সবাইকে দাওয়াত দেওয়ার পর যাদের যাদের থেকে টাকা নিয়েছে, ওই পয়সা নিয়েছে হজে যাওয়ার, তাদের সবাইকে ওই টাকা ফেরত দিয়ে দিলেন। তো নিজে যেতে না পারলেও অন্যকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। যে যায় তাকে তার খেদমত, তার নিকট খেদমত খাদেম হয়ে হাজির হব, তার খেদমত করব ইনশাআল্লাহ। সকলে হজে যাবেন, নিয়ত করবেন। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে অনেক অনেক হাজিদেরকে ওই হজ করার তৌফিক দিয়েছেন। যে হজ করবে তার একটা তৌফিক লাগে। শত শত ধন সম্পদ থাকলেও হজে যেতে পারে না, কারণ হজে যাওয়ার জন্য তৌফিক লাগে। এমন এমন অনেক বুজুর্গ আছে যারা হজে যেতে চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু অনেক অনেক অঢেল সম্পদওয়ালা লোক আছে যে তাদের উপর এক দুই নয় হাজার হাজার বার শত শতবার হজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু তারা যায়নি। অথচ আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, তোমরা হজ আদায় করো। অথচ আমরা কতজন হজ আদায় করি? সামর্থ্য নাই, সেটা কারণ সামর্থ্য ব্যক্তিদের উপরই হজ ফরজ হয়। আপনার সামর্থ্য নাই তো হজ আপনার উপর ফরজ হবে না। 5টি বৃত্তির মধ্যে একটি বৃত্তি, যদি 5টি বৃত্তি এগুলা আদায় করা ফরজ, তো 2টি ক্ষেত্রে শর্ত আছে যে সামর্থ্যবান হতে হবে। সামর্থ্য না থাকলে আপনি যাকাত, আপনার সামর্থ্য নাই তো যাকাত আদায় করবেন না। সামর্থ্য আছে কিন্তু যাকাত আদায় করবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ এই যাকাত অন্যের হক। সামর্থ্য আছে আপনি হজে যাবেন, না গেলে তো আপনার গুনাহ হবে, কারণ আপনি একটি ফরজ বিধান তরক করেছেন। আপনি একটি ফরজ বিধান তরক করেছেন। আমরা সকলে হজে যাব তো ইনশাআল্লাহ। তো এমন এক মুহূর্ত চলতেছে যে চারদিকে মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন চলছে। বিশ্বের চারদিকে মুসলমানদের উপর ওই অমুসলিমরা, বেঈমানরা মুসলমানদের উপর নির্যাতন করছে, জুলুম অত্যাচার করছে। ফিলিস্তিনে মুসলমানদের কি অবস্থা সেটা তো আপনারা জানেন। তাদের উপর কতই না অত্যাচার করেছে। দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে তাদের উপর বোমা নিক্ষেপ করে বিভিন্ন বারুদ মেরে তাদেরকে কত জুলুম অত্যাচার করেছে। কত মুসলমান ভাই বোন আমাদের সেখানে শহীদ হয়ে গিয়েছে। আফসোস, তারা কত বড় বেঈমান হলে, কত বড় কাফের মুনাফিক হলে মুসলমানদের উপর অত্যাচার করে। মুসলমান না মানুক, কিন্তু যদি একজন মানুষ হিসেবে তাদেরকে সম্মান করত, মানবাধিকার দেখাতো, তাহলেও তো মানা যেত। নামে মানবাধিকার অনেক বড় একটি জিনিস, কিন্তু তারা একদিক দিয়ে সেখানে ফিলিস্তিনে মুসলমানদেরকে তো জুলুম করতে করতে এখন এই পরিণতি যে ফিলিস্তিনি মুসলমানরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। এদিক দিয়ে ভারতে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়। পাকিস্তান ভারত যখন যুদ্ধ শুরু হয়, তখন ওই ইসরায়েলি মানুষ, ইসরায়েলি বেঈমানরা, মুশরিকরা, ইহুদিরা, তারা ভারতের সাথে হাত মিলায়, বলে আমরা তোমাদের দলে আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাদের ব্যাপারে বুকে ইমানি শক্তিতে ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে ইসলাম ভালোভাবে বুঝে মেনে চলার তৌফিক দান করুক, এবং সামনে যাতে হজে যাওয়ার তৌফিক হয়
আল্লাহ তাআলা যেন সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করেছেন। যারা হজে গিয়েছেন তারা যেন পরিপূর্ণভাবে হজ পালন করে আসতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুক।